ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তে সকলকে স্বাগত জানাই এসবি ইনস্টিটিউট এবং একাডেমিক এসবি অল ইন ওয়ানে। আজকের আলোচনার বিষয় সম্প্রতি সমাপ্ত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5th সেমের যারা বাংলা অনার্স নিয়ে পড়ছে তাদের পরীক্ষা। সেই 6th সেমের বাংলা অনার্সের সিলেবাসটি কেমন দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে আজকের আলোচনা করব। আমরা আসি বাংলা অনার্স 6 নম্বর সেমিস্টার 13 নম্বর পেপারে। 13 নম্বর পেপারে রয়েছে তোমাদের মূলত আধুনিক বাংলা কাব্য কবিতা। কাব্য কবিতাতে 3টে মডিউল রয়েছে। সেই মডিউল 1 নম্বর মডিউলে বীরাঙ্গনা কাব্যটি রয়েছে, তার মধ্যে থেকে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি সুপ্রণাকা, নীলধ্বজের প্রতি জনা, এই 5টিকে সিলেক্ট করা হয়েছে। মডিউল 2 তে আছে ক এবং খ বিভাগ। এখানে আছে পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের, তার মধ্যে 4টে কবিতা রয়েছে, ছেলেটা, সাধারণ মেয়ে, বাঁশি, প্রথম পূজা। আর খতে রয়েছে সঞ্চিতা, কাজী নজরুল ইসলাম, তার মধ্যেও রয়েছে 3টি গুরুত্বপূর্ণ কবিতা। এখানে আমার বলার বিষয়, যে কারণে সিলেবাসটা নিয়ে আলোচনা করার, যে ধরনের প্রশ্ন আসে তাতে আমাদের একের দাগ থেকে আছে 2টি প্রশ্ন, উত্তর লিখতে হয় একটা। সেখানে আমি বলে দেবো সাজেশন দেওয়ার সময় যে কেমন ভাবে একটা মাত্র প্রশ্ন করা যায়, মানে উত্তর, মানে প্রশ্ন সংখ্যা কম করেও একটি প্রশ্নের উত্তর তৈরি করা যায়, সেটা নিয়ে আমি বলে দেবো। আর মডিউল 2 তে যে দুটো ভাগ রয়েছে না, ক বিভাগ আর খ বিভাগ, পুনশ্চ আর সঞ্চিতা, যে কোনো একটা বাদ দিয়ে করতে পারো তোমরা বড় প্রশ্নের জন্য। ধরো কেউ পুনশ্চ করলো, সে সঞ্চিতা বাদ দিতে পারে, কেউ সঞ্চিতা করলো, পুনশ্চ বাদ দিতে পারে, সেটা নিয়ে আমি সাজেশন দেওয়ার সময় বলে দেবো। মডিউল 3 তে একালের কবিতা সঞ্চয়নের সঙ্গে, ওটা ক বিভাগে আছে, একালের কবিতা সঞ্চয়নের মধ্যে রাত্রি, মানে একালের কবিতা সঞ্চয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণে ক বিভাগে রাখা হয়েছে রাত্রি, সংবাদ, সংহতি, রবীন্দ্রনাথের প্রতি আর প্রচ্ছন্ন স্বদেশ। এটার সঙ্গে অথবাতে রাখা হয়েছে খ বিভাগে বধূ, বোধন, একটি বাজনা গাছ, কেউ কথা রাখিনি, আর আমার নাম ভারতবর্ষ। তাহলে আমি যদি ক বিভাগটাকে বেছে নিই, রাত্রি, সংবাদ, সংগতি, রবীন্দ্রনাথের প্রতি আর প্রচ্ছন্ন স্বদেশ, তাহলে আমাকে বধূ, বোধন, একটি বাজনা, কেউ কথা রাখিনি, আর আমার নাম ভারতবর্ষ, এটা করার কোনো প্রয়োজন, ঠিক আছে? তাই একটা পোর্শনকে বেছে নাও। আবার একবার বলছি, মডিউল 1 তোমাদেরকে পুরোটা করতে হবে, সেখানে সাজেস্টিভ বিকিউ করলেই চলে যায়, লাইন তুলে বিকিউজ না করলেও পেরে যাবে তোমরা, আমি সাজেশন দিয়ে দেবো। মডিউল 2 তে ক এবং খ বিভাগ, দুটো বিভাগের মধ্যে থেকে শুধু আমি যদি ক করি, খ বাদ দেবো বিকিউতে, খ করলে ক করবো না। মডিউল 3 থেকে ক এবং খ বিভাগের মধ্যে ধরো ক করলাম, তাহলে খ করবো না, খ করলে ক করবো।